সবার ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে মাঠ শ্মশান করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, কিন্তু দেখতে আসে না। দিদি কি হয়েছে আরেকবার বলুন। হ্যাঁ, কি হয়েছে? সর্ষে ছড়িয়েছে, কাশফুল হয়েছে, ও সর্ষে ছড়িয়েছে, কাশফুল হয়েছে। আর হয়েছে শিয়াল আর বুনো শুয়োর। চাকরি আমি পেয়েছিলাম, আপনি দিয়েছিল। চাকরি পেয়েছিলেন? হ্যাঁ, দিয়েছি। মানে টাটার ভিতরে আপনি কাজ করতেন? একদম প্রথম থেকে গার্ড থেকে আরম্ভ করে আমাদের থেকে যে সব জমি গিল আচ্ছা, সবাইকে দিয়ে দিয়েছিল। ও আপনি চাকরি করতেন? হ্যাঁ, হ্যাঁ। আর কিছু একটা হতো, কিছু এটা সেটা চলে গেল না। হ্যাঁ। সিঙ্গুরের ছেলেমেয়েরা, আজকের ছেলেমেয়েরা কি করে? আমার বয়সী ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে বসে আছে তাদের তো চাকরি নেই, আর উপরন্তু বাইরেতে গিয়ে কাজ করতে হচ্ছে। দেশের ছেলেকে বিদেশে যেতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর ভাইপো আমেরিকায় গিয়ে চিকিৎসা করাচ্ছে, আর যে মানুষ এই পশ্চিমবঙ্গকে বদলাতে চেয়ে, এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বদলাতে চেয়ে জমি দিয়েছিল, সে আজকে এই 5 টাকার আলুর দম বিক্রি করছে। কাজের কাজ কিছু তো হয়নি, আর যে জমিটাও করে রইলো এখনো পর্যন্ত, কিছু একটা ফ্যাক্টরিও হলো না, কিছুই হলো না। ওর নাম হচ্ছে পায়েল। ওর বাবা মা বা ওর পরিবারের লোকেরা আজকে প্রধানমন্ত্রী টাটার জমিতে আসছে বলে মুড়ি, ঘুগনি, ডিম সেদ্ধ ইত্যাদির দোকান দিয়েছে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি এখন 3rd ইয়ার চলছে। থার্ড ইয়ারে? হ্যাঁ, বিয়ে। তোমার পরিবারের জমি ছিল টাটার? হ্যাঁ হ্যাঁ ছিল। আচ্ছা, তাহলে তুমি মানে কোন কলেজে পড়ো? আমি নবগ্রাম কোন্নগরে। আচ্ছা, মানে কোন নগরে? হ্যাঁ, কোন্নগরে। আচ্ছা, তোমার বাবাই যে জমি দিয়েছিল, তোমার হ্যাঁ। পরিবার যে জমি দিয়েছিল, তারপর কি আর কিছু জমি বেঁচে আছে নাকি সব ওখানেই চলে গেছে? সব ওখানেই আছে। সব ওখানেই চলে হ্যাঁ, গেছে? হ্যাঁ, হ্যাঁ। মানে তোমার বাবা আরো তাহলে আছে, আমাদের এইদিকে আছে। এখানে আছে? হ্যাঁ, মানে বাবা এখন কি করেন? কৃষি বাবা, হ্যাঁ হ্যাঁ, কৃষিও আছে আর আমাদের এরকম দোকান আছে। মানে এই মুড়ি ঘুগনি হ্যাঁ, ইত্যাদির হ্যাঁ, দোকান। হ্যাঁ। আচ্ছা, মানে তোমাদের তো তাহলে ধরো যদি কারখানাটা হতো তাহলে তোমাদের পরিবারের কেউ একটা চাকরি পেতো, হ্যাঁ এরকম তো একটা হ্যাঁ, ব্যাপার ছিল। অবশ্যই অবশ্যই একটা চাকরি চাকরি। পেতো। হ্যাঁ, তোমার কি দাদা আছে বা আমার দিদি? দাদা, হ্যাঁ। দাদা কি করেন? আমার দাদা ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ার? হ্যাঁ হ্যাঁ, পড়েছে? হ্যাঁ হ্যাঁ। এখন কোথায়? এখন এখানেই করছে, ও কলকাতায় কাজে যাচ্ছে, যেখানে বাড়ির সামনে টাটা হতে গিয়েও হয় না। আচ্ছা। দেশের ছেলেকে বিদেশে গিয়ে কাজ করতে হচ্ছে। এটাই আফসোস যে বাড়ির কাছে একটা কলকারখানা হলে ভালো হতো, সবাইয়েরই একদমই সুবিধা তাই। হতো। হ্যাঁ। আচ্ছা, তোমার যারা দাদার বয়সী, ধরো হ্যাঁ। তোমার দাদা মোটামুটি আমার বয়সী আমি ধরে নিতে পারি, হ্যাঁ, হ্যাঁ। আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা তোমাদের এই সিঙ্গুরে এখন কি করে? মানে এই যে টাটাটা হলে তো সবাই বলে যে একটা চাকরি চাকরি, পেতো, হ্যাঁ। তাহলে মানে সবার দেখো ইঞ্জিনিয়ারিং পড়ানোর হয়তো ক্ষমতাও ছিল না, বা কারু ছিল, তারা আজকের প্রজন্মের ছেলেরা কি করে একটু বলবে? আজকের ছেলেরা কি আবার করবে? সবাই তো দেখতে পাচ্ছে যে সিঙ্গুরটা কি অবস্থা হয়েছে। দেশের ছেলে বিদেশে গিয়ে কাজ করছে, আর কি বলবো, এইটাই। বিদেশে গিয়ে কাজ করছে, আর বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, যারা পড়াশোনা করে বসে আছে তাদের তো চাকরি নেই, আর উপরন্তু বাইরেতে গিয়ে কাজ করতে হচ্ছে। দেশের ছেলেকে বিদেশে যেতে হচ্ছে। চাকরি না পেয়ে তারা কি করে? আমি কি করে? ওই ভ্যাক্সের দোকান করছে, নয় এরকম দোকান করছে, আর কি কিসের করবে? দোকান করছে? ভ্যাক্সেটিং এর দোকানে কাজ করছে, আচ্ছা। বা এরকম মুড়ি মুড়ি তরকারি, ঘুগনি। হ্যাঁ এগুলো হ্যাঁ, বিক্রি করছে। অবশ্যই। এইটা আর হয়েছে। কি করবে? নয়তো কিছু করার নেই। তুমি আর কি করবে ভবিষ্যতে? কি করতে চাও? আর কি হোক, কারখানা হোক, দেখা যাক কি হয়। ধরো কারখানা হলোই না, তাহলে তুমি কি করবে? মানে কি আবার ইচ্ছে করে করবে? ওই দিদি বলেছে শিল্প করতে, মুড়ি ঘুগনি স্টেশনে নিয়ে গিয়ে বসবো, আর কি করব। আচ্ছা, মানে দিদির কথাটাই ফলে গেছে পুরোপুরি। অবশ্যই দিদি যা করে গেছে, আর কিছু বলার নেই। সবার ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে মাঠ শ্মশান করে দিয়ে চলে গেছে। দিদি আচ্ছা। সর্ষে ছড়িয়েছে, কাশফুল হ্যাঁ, কিন্তু দেখতে আসে না। ও দিদি কি হয়েছে আরেকবার বলুন। হ্যাঁ, কি হয়েছে? সর্ষে ছড়িয়েছে, কাশফুল হয়েছে, ও সর্ষে ছড়িয়েছে, কাশফুল হয়েছে। আর হয়েছে শিয়াল আর বুনো শুয়োর। আমাদের এবার এই জমিতে বুনো শুয়োর আসছে? বুনো শুয়োর, আমাদের আলু এটা ওটা চাষ করতে পারছি না, ওটাও ভাঙিয়ে ফেলছে সব। বুনো শুয়োর কি আলু খেয়ে নিচ্ছে? বুনো শুয়োর এসে আলু খেয়ে ফেলছে, ঘেঁটে ফেলছে। আপনাদের কতটা জমি ছিল? আমাদের ছিল 8 কাঠার মতো ছিল, এই পারে আছে। আর বাকিটা এখানে আছে? হ্যাঁ, এখানে আছে, এখানেও চাষ করা যাচ্ছে না ওই বুনো শুয়োরের জন্য। ও এখানে নতুন উৎপাদ হয়েছে? হ্যাঁ, এখন চান এখানে শিল্প হোক? এখন চাই তো। আপনি কি তখনও চাইতেন শিল্প হ্যাঁ, হোক? তখনই। তখনও চাইতেন? হ্যাঁ, আমরা মানে শিল্পর যারা পক্ষে। সেই সময় জমি যারা দিয়ে মানে আন্দোলন করেছিল, জমি দেওয়ার পরে আবার চেয়েছিল, জমি ফেরত চেয়েছিল বা দিতে চায়নি, হ্যাঁ। তারা আজকের দিনে কি সেই একই অবস্থানে যে তারাও চাইছে জমিটা দিয়ে শিল্প হোক? তারাও চাইছে, তারা ভয়ে তখন করেছিল। আচ্ছা, ওরা ভয়, কিসের ভয়? ওটা একটা পার্টিগত ভয় ছিল। আচ্ছা এমনও হয়েছে আমাদের মারধরও করা হয়েছে। আচ্ছা, আপনাকে মারধরও করা হয়েছে? আমাদের, তাই? আমাকে কেন? কারণ আপনারা জমি দিয়েছেন বলে মার খেতে হয়েছে। হ্যাঁ, আজকের দিনে আপনারা টাটায় জমি দিলে হয়তো একটা চাকরি পেতেন, কিছু টাকা পেতেন, হ্যাঁ। তার বদলে এখন আপনাকে এই মুড়ি ঘুগনি ছোলা সেদ্ধ এগুলো বিক্রি করতে আরে লেখাপড়া না শিখলেও একটা দোকানপত্র ঘুগনির দোকান করেও করে খেতে পেতাম, কিছু একটা হতো, কিছু এটা। সেটা চলে গেল না। হ্যাঁ। সিঙ্গুরের ছেলেমেয়েরা, আজকের ছেলেমেয়েরা কি করে? আমার বয়সী ছেলেমেয়েরা চাকরি বাকরি পেয়ে- এখন যুব সমাজ চাইছে শিল্প হোক। না, তারা এখন কি করে? কাজবাজ তো কিছু করে খায়, আমি সেটা বলছি। কি করবে? বেকার ঘুরছে।
চুরি চামালি হচ্ছে, আচ্ছা, তাছাড়া উপায় কি? বাড়ছে না চুরি বাড়ছে? হ্যাঁ, চুরি চামালি বাড়ছে। আচ্ছা, আপনি যে কৃষি কাজ করেন, আমি এই কারখানার বাইরে গিয়ে বলছি, হ্যাঁ। ফসলের কিরম দাম টাম ঠিক করে পান? আলুর আলু কত টাকা করে বিক্রি করেছেন? হুগলিতে তো প্রচুর আলু হয়। আলু তো হয়, আলুর ফসলের দাম পায় না, যা পায় ব্যাপার, চাষি লোক পায় না। মানে যা চাষ করেন মোটামুটি সেই খরচাটা উঠে আসে, মোটামুটি লাভ হয় না। লাভ হয় না। মানে আমরা গাধার মতো খেটেই গেলি। আচ্ছা, মানে দুবেলা দুটো ছেলে মেয়েকে তো করতে হবে। আমরা চাইছি শিল্প আসুক, আমাদের ছেলে মেয়েরা কী করবে? ছেলে মেয়েরা সেই শিল্পে যদি একটা কাজকর্ম পায়। আমরা যে ছেলে মেয়েদের লেখাপড়া শেখাচ্ছি আমরা তো মাঠে ঘাটে কাজ করবার জন্য না, যাও এটা করে খাবে, যা মাসে 2-4 হাজার টাকা মাইনে পায়। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, বা রাজার বামফ্রন্ট যে বলেছিল যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তো সেই শিল্পের ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৎকালীন তৃণমূল বা তার সহযোগীরা, কাইন্ড অফ বিজেপিও খানিকটা বললে ভুল হবে, মানে পুরোটাই, তো তারা সেই যুগে শিল্পের গোড়ায় জল দিয়ে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে আরেকবার শেষ করেছে। তা কতটা জমি ছিল এখানে? বিঘাখানেক জমি ছিল। 1 বিঘা জমি? 1 বিঘা জমি। আপনি কি দিতে রাজি ছিলেন নাকি অনিচ্ছুক? না না, আমরা চেয়েছিলেন। তো এখন সেই জমির অবস্থা কি, মানে কি শোনা যাচ্ছে? জমির অবস্থা বলতে কি জঙ্গল হয়ে পড়ে আছে। জমি জঙ্গলে পড়ে আছে। তাহলে মুখ্যমন্ত্রী যা চেয়েছিল তাই তো হলো। হ্যাঁ, তাই তো হলো না কিছু। তারপরে এই যে বলেছিল আলুর দম ঘুগনি বিক্রি করতে, সেটাই তো করছেন আর কি। হ্যাঁ করছি, কিন্তু কাজের কাজ কিছু তো হয়নি। আর যে জমিটা পড়ে রইলো এখনো পর্যন্ত, কিছু একটা ফ্যাক্টরিও হলো না, কিছুই হলো না। তা একটা মানে এখন কি শিল্প চান? হ্যাঁ, শিল্প তো চাই। শিল্প চান না মানে তখনও চেয়েছিলেন, এখনো চান? এখনো চাই। আপনার কি ছেলে মেয়ে আছে বাড়িতে? হ্যাঁ, ছেলে মেয়ে আছে, সব আছে। তাদের বয়স কিরকম যদি কিছু? ওই একজনের আছে 26 বছর, একজনের আছে 21 বছর, এইরকম আছে। 21-24 বছর তো একেবারে চাকরি পাওয়ার মুহূর্ত, মানে তারা এখন কি করে? তারা কি করবে, এখন তো বেকার পড়ে আছে। দুজনেই বেকার। আপনি কি ওনার বাবা? না না মানে তাহলে মানে ওনার সাথে এসেছেন একসঙ্গে। আচ্ছা, আপনারও জমি ছিল? না, আপনাদের জমি ছিল না। আচ্ছা, তাহলে এখন বেকার, মানে যদি আজকে কারখানাটা হতো তাহলে আপনার এই প্রজন্ম তাহলে একটা চাকরি বাকরি পেতো, বা আপনাকে একটা চাকরি দেওয়ার কথা ছিল। চাকরি আমি পেয়েছিলাম, আপনি দিয়েছিল। চাকরি পেয়েছিলেন? হ্যাঁ, দিয়েছি। মানে টাটার ভিতরে আপনি কাজ করতেন? একদম প্রথম থেকে গার্ড থেকে আরম্ভ করে আমাদের থেকে যে সব জমি গিল আচ্ছা, সবাইকে দিয়ে দিয়েছিলাম। ও আপনি চাকরি করতেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কি কাজ করতেন যদি একটু বলেন? দেখুন, আমরা আমাদের প্রথম থেকে সাফাই থেকে আরম্ভ করে আচ্ছা, খাই দিয়েছে। কিরকম মাইনে দিত যদি কিছু না বলে করে? তখন ওই 3,500 আচ্ছা, 3,000 টাকা মাইনে দিত, তারপর আস্তে আস্তে ওটা আস্তে আস্তে বাড়তো, এরকমই কথা ছিল। এইরকম। আচ্ছা, কতদিন কাজ করেছেন আপনি, চাকরি করেছেন? হ্যাঁ, বছর খানেক করেছি। 1 বছর চাকরি করেছেন। হ্যাঁ। তারপর জানতে পারলেন যে কারখানাটা এবার উঠে যাবে, রতন টাটা চলে গেল, হ্যাঁ। বামফ্রন্ট সরকার চলে গেল, তারপরে এই অবস্থা। আচ্ছা, তারপরে তো আপনাদের এখানে নেতা হলেন, বা তখনই নেতা ছিলেন বেচারাম মান্না, তিনি কাজ করলেন কিছু এমএলএ হিসাবে? কাজ বলতে ওই তো জমি যে পাট্টা হিসেবে জমি ফেরত দিয়েছে। পাট্টা দিয়েছে ফেরত, তারপরে চাষ করার চেষ্টা করেননি? জমি জঙ্গল হয়ে পড়ে আছে, চাষটা কি করে করব, পাথর মাথর সব হয়ে পড়ে আছে। শিয়াল আর বুনো শুয়োর নাকি এসছে এখন এখানে? হ্যাঁ, প্রচুর আছে। বুনো শুয়োর এসছে না? ও আচ্ছা, সেটা একটা মূল। আপনি এখন তাহলে কি করেন এমনিতে? এখন কি করে চাষবাস করছি, এইসব এই তো যখন একটা না মেলা হয়। চলছে, এই মেলাতে না হচ্ছে। হয়। হ্যাঁ, আচ্ছা, বুঝলাম। তাহলে এখন চাইছেন যে শিল্পটা হোক, এই প্রধানমন্ত্রী আসছেন? না শিল্প তো অবশ্যই একদম। বুঝতে পারছেন তো, এই যে দুটো আলুর দম 5 টাকায় বিক্রি হচ্ছে, যিনি বিক্রি করছেন তিনি এই পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাস। তারা জমি দিতে চেয়েছিল, জমি দিয়েছিল, সেই জমিতে আজকে বুনো শুয়োর ঘুরে বেড়াচ্ছে, আর রাজ্যের মসনাদে যারা বসে আছে তারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের ছেলেমেয়েরা কোটি টাকার বাড়ি, লাখ টাকার গাড়ি, দামি পারফিউম নিয়ে গোটা রাজ্যের বাইরে, দেশের বাইরে ঘুরতে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর ভাইপো আমেরিকায় গিয়ে চিকিৎসা করাচ্ছে, আর যে মানুষ এই পশ্চিমবঙ্গকে বদলাতে চেয়ে, এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বদলাতে চেয়ে জমি দিয়েছিল, সে আজকে এই 5 টাকার আলুর দম বিক্রি করছে, আর তার পরের প্রজন্ম বাড়িতে বসে প্রহর গুনছে যদি একটা চাকরি পাওয়া যায়।